সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশের প্রশ্নপত্র। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সম্পূর্ণ ইংলিশের একটা প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা 2026-এ মাধ্যমিক দেবে, অর্থাৎ এই বছর তোমাদের 2025-এ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা প্রত্যেকেই ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। আমি এই ভিডিওতে তোমাদের সামনে কোশ্চেনটি অবশ্যই তুলে ধরবো, তবে সব উত্তর বলবো না, আমি শুধুমাত্র গ্রামার গুলো সলভ করে দেখাবো, কারণ সব উত্তর বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এছাড়াও তোমাদের হাতে কিন্তু অতটা টাইম নেই, কারণ আজ রয়েছে বাংলা পরীক্ষা, কাল তোমাদের কিন্তু ইংলিশ পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার আগে একটা প্রশ্নপত্র হাতে পেলে অনেকটাই সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা প্রশ্নপত্র মডেল সেট তোমাদের জন্য তুলে ধরছি। মডেল সেট বলবো না, এটা তোমাদের স্কুলে আসা একটা প্রশ্ন। তো প্রথমে আমরা জেনে নেবো যে এই আমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে ইংলিশে, সেটা হবে 40 নম্বরের, এবং নম্বর থাকছে তোমাদের প্রজেক্টে 10 নম্বর থাকে, আর রিটেনে থাকে 40 নম্বর। সিলেবাসটা কি আছে, আমাদের টেক্সট যে বইটি রয়েছে সেখান থেকে মাই ওন ট্রু ফ্যামিলি, আবার রানওয়ে কাইট আর সি ফেভার, এই 3টি অধ্যায় আছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আনসিন, রাইটিং এবং গ্রামার। ঠিক আছে, তো কোশ্চেন পত্র তোমাদের রয়েছে যে 1 ঘন্টা 30 মিনিট সময়, এবং নম্বর হচ্ছে 40। তো বলে রাখি, তোমাদের সিন থেকে আসে 10 নম্বর, আনসিন আসে 10 নম্বর, গ্রামার আসে 10 নম্বর, এবং রাইটিং আসে 10 নম্বর। মোট তোমাদের কিন্তু 40 নম্বর এইভাবে ডিভাইড থাকে। তো কোশ্চেনের প্রথমেই দেখবে তোমাদেরকে এখানে নাম লেখার একটা জায়গা থাকবে, নেম, সেকশন, রোল, এই 3টি কিন্তু লেখার জায়গা থাকে। তো সেখানে তোমরা সুন্দরভাবে এবং সঠিকভাবে যেমনটা লিখে এসছো প্রতিবার, এবারও কিন্তু সেইভাবে লিখবে। এবার প্রথমেই তোমাদের শুরু হবে সিন দিয়ে, অর্থাৎ তোমাদের যে 3টি টেক্সট থেকে আছে সেখান থেকে যে কোনো একটা তোমাদের দেওয়া হবে। তো এই প্রশ্নপত্রটিতে তোমাদের আওয়ার রানওয়ে কাইট থেকে এসেছে। ঠিক আছে, এই একটা পার্ট এখানে কিন্তু তুলে ধরেছে। তো তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে বাড়িতে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার অন্তত প্র্যাকটিস করে নাও। আমি কোশ্চেনগুলো নিচে বলে দিচ্ছি, এত বড় লিঙ্কটা পড়া সম্ভব নয়, তো তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো কি আছে, কি বলেছে পার্টটাতে, ভালো করে পড়বে। কম করে তোমরা 3বার অবশ্যই পড়বে, 3বার জিনিসটাকে পড়বে। যেহেতু তোমাদের টেক্সটের পড়া, তো সেক্ষেত্রে আমি বলবো 3বার না পড়লেও চলবে। ঠিক আছে, একবার পড়ে নিয়ে যেহেতু তোমার পড়া আছে পড়তে পারো। তো এবার দেখবো যে আমাদের কি কি কোশ্চেন আছে। প্রথমে এই টেক্সটের উপর ভিত্তি করে যে কোশ্চেন গুলো আছে সেটা হচ্ছে দুটো, প্রথমে আছে 2 নম্বরের দুটো প্রশ্ন। কি আছে, এটা এমসিকিউ প্রশ্ন আছে। ঠিক আছে, the game the narrator and Claude wanted to play was option A water crush, option 2 crazy river, option 3 pirate caves, option 4 trident। B এর যে কোশ্চেনটা আছে, when asked about looked, অপশন এ হ্যাপি, অপশন 2 হচ্ছে অ্যাংরি, অপশন 3 হচ্ছে সরফুল, আর অপশন 4 হচ্ছে ইরিটেটেড। ঠিক আছে, এই হচ্ছে দুটি এমসিকিউ প্রশ্ন, থাকছে 2 নম্বর। তারপরে রয়েছে বি এর দাগ, বি এর দিকে থাকছে দুটি ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এক্ষেত্রে থাকছে তোমাদের জন্য 2 নম্বর থাকছে ফিল ইন দা ব্ল্যাঙ্কসেও। ঠিক আছে, প্রথমটা দিয়েছে দ্য ফানি পার্ট ইউজ টু বি ড্যাশ, সেকেন্ডটা দিয়েছে ফাদার ডিড নট সিম টু বি ড্যাশ। আচ্ছা, 2 করে 4 গেল। নেক্সট হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে একটা কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটার উত্তর তোমাকে এই লাইনে লিখতে হবে। এই কোশ্চেনটার নম্বর থাকছে 2, তো মোটামুটি তোমাকে 20 থেকে 25টা ওয়ার্ডে, মোটামুটি 25টা ওয়ার্ডে কিন্তু তোমাকে লিখতে হবে। হুবহু কিন্তু কখনোই কোশ্চেনটাকে দেখে লাইনটা মিলিয়ে তুলে দেবে না, যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীরা করে থাকে। কোশ্চেনটা একটু বুঝিয়ে চেষ্টা করবে নিজের মতো করে লেখা। হোয়াট ইউজ টু পাজল দ্য ন্যারেটর অ্যান্ড ক্লট, কোনটি ন্যারেটর এবং ক্লটকে হতবাক করে তুলেছিল। আচ্ছা, এই গেল সিন। সিন থেকে এখনো শেষ হয়নি, দেখো 2, 4, 6 নম্বর হয়েছে, এখনো বাকি রয়েছে 4 নম্বর। তাহলে 4 নম্বর কোথা থেকে আসবে, 4 নম্বর আসবে তোমাদের একটা কবিতা থেকে। কবিতার একটা অংশ কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে, সি ফেভার থেকে দিয়েছে, তোমাদের একটাই কবিতা আছে সি ফেভার, তো সেটা তুলে দেওয়া হয়েছে। এবং তুলে দেওয়ার পর তোমরা প্রত্যেকে এটাও স্ক্রিনশট নিয়ে নেবে, এবং এখান থেকে নিচের অংশটুকু প্র্যাকটিস করবে কোশ্চেন গুলো। কি বলা হয়েছে, প্রথমেই থাকছে তোমাদের দুটি প্রশ্ন, সেখান থেকে কি কোশ্চেন একটু দেখে নি। দ্য পোয়েট উড গো ডাউন টু দ্য সি ফর দ্য কল অফ দ্য, এটা রানিং টাইড অ্যান্সার হবে। তো 4টি অপশন, রানিং টাইড, বার্ড, সান, স্টার। বি এর কোশ্চেন আছে দ্য সিগালস আর, অপশন এ ফিশিং, অপশন 2 কোয়ারেলিং, অপশন 3 ক্রাইং, অপশন 4 সিঙ্গিং। এবার বি এর থেকে রয়েছে তোমাদের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, দুটো কোশ্চেন আছে, তোমাদের 2 নম্বর থাকছে এক এক করে। প্রথম যে প্রশ্নটি আছে, হোয়াট ক্যান দ্য পোয়েট নট ডিনাই। সেকেন্ড কোশ্চেনটা আছে, হোয়াট টাইপ অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, এখানে পোয়েট স্পেলিংটা ভুল আছে, তো হোয়াট টাইপ অফ দ্য লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট। এই দুটি প্রশ্ন কিন্তু রয়েছে, নম্বর থাকছে 2, তাহলে কবিতা থেকে মোট থাকছে 4 নম্বর, এবং তোমাদের আগে যে গল্পটা ছিল সেখান থেকে থাকছে 6 নম্বর, তাহলে মোট সিন থেকে থাকলো তোমাদের 10 নম্বর। এবার আমরা যাব একটা আনসিন প্যাসেজ তোমাদের দেওয়া হবে, রিডিং কম্প্রিহেনশন, একটা আনসিন প্যাসেজ। এই প্যাসেজটাকে কমপক্ষে তোমাদেরকে 3 থেকে 4 বার পড়তে হবে, যদি সময় না হয় তো মোটামুটি 2 থেকে 3 বার পড়বে।
পড়ার পর এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তারপর তোমরা নিচের কোশ্চেন গুলোকে সলভ করবে। ঠিক আছে, এখানে একটা সুন্দর ছোট মতন আনসিন দেওয়া হয়েছে, খুব বড় না। তো আনসিনটাকে 2 থেকে 3 বার পড়ো, পড়ার পর নিচে যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো সলভ করবে। প্রথমেই থাকছে রাইট, ট্রু অ্যান্ড ফলস, এগুলো সব কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, তো 4টি কোশ্চেন আছে, কি কি আছে? টেকনোলজি হ্যাজ মেড ম্যান ডমিনেন্ট অন দ্য আর্থ, ট্রু হবে নাকি ফলস হবে সেটা লিখতে হবে। পাশে বক্স গুলো দেওয়া হয়নি, ঠিক আছে, বক্স থাকবে তোমাদের। আর সাপোর্টিং, অনেক অনেক স্কুলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 2টো প্রশ্ন দেওয়া থাকবে আর 2 নম্বর করে দেওয়া থাকবে, মানে 1 নম্বর থাকবে ট্রু ফলস লেখার জন্য, 1 নম্বর থাকবে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য। 2 নম্বর হচ্ছে ম্যানস ইন্টেলেক্ট ইজ ক্রিয়েটিভ বাই নেচার। 3 নম্বর হচ্ছে উই আর অলওয়েজ সেন্সিবল টু আওয়ার বেসিক ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। 4 নম্বর হচ্ছে আওয়ার অ্যানিমালস হ্যাভ টু অ্যাডপ্ট নেচার ফর দেয়ার অ্যাডপশন। এগুলো 4টি তোমাদের ট্রু ফলস থেকে প্রশ্ন, মানে আনসিনের। এবার হচ্ছে বিয়ের দাগ, বিয়ের দাগে রয়েছে তোমাদের অ্যান্সার, ব্রিফলি কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। 2 নম্বর করে থাকছে, মোট 3টি প্রশ্নে 6 নম্বর থাকছে। প্রথম প্রশ্ন আছে হোয়াট ইজ টেকনোলজি। 2 নম্বর আছে হোয়েন ক্যান মোবাইল বি টার্নড ইনটু এ ব্যান্ড ফ্রম আ বুন। 3 নম্বর প্রশ্ন হাউ শুড উই ইউজ টেকনোলজি। এক্ষেত্রে আবার অনেক অনেক স্কুলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দেয়, ঠিক আছে, অনেক অনেক স্কুলে ড্যাশ পূরণও দেয়, মানে হ্যাঁ ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট, কোশ্চেন দেয়, তারপর মিনিং ফাইন্ড আউট করা দেয়, সেগুলো দেয়। তো এখানে যেটা দিয়েছে সেগুলো হচ্ছে এরকম, বোঝা গেল। এবার আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে তোমাদের 10 নম্বর থাকছে। তো এক্ষেত্রে বলে রাখি বিভিন্ন স্কুলের গ্রামার কিন্তু বিভিন্ন রকম হতে পারে, কোন স্কুলে অ্যাসেঞ্জেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিভিন্ন রকম দিয়ে থাকে। তো স্কুলে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের 4 নম্বর প্রথমে দিয়েছে কি WH ওয়ার্ডস, মানে WH কোশ্চেন বানাতে হবে এগুলো। যেমন দেওয়া হচ্ছে দেখো শেক্সপিয়ার রোট ম্যাকবেথ, এখানে হু ইউজ করতে বলেছে, তাহলে আমরা এটা উত্তরটা কি করব, করবো যে হু রোট, ঠিক আছে, হু রোট ম্যাকবেথ, তাই তো, কে ম্যাকবেথ লিখেছিলেন, ঠিক আছে, তাহলে হু রোট ম্যাকবেথ কোশ্চেন মার্ক দিয়ে দেবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে নান ইজ হ্যাপি আর কেউ সেখানে খুশি নয়, তাহলে এখানে হু দিয়ে কোশ্চেনটাকে করতে বলেছে। তাহলে এখানে আমরা কি লিখবো যে হু হু ইজ নট হ্যাপি দেয়ার। ঠিক আছে, হু ইজ নট হ্যাপি দেয়ার তার মানে হচ্ছে হেয়ার, হু ইজ নট হ্যাপি হেয়ার তার মানে হচ্ছে কে এখানে খুশি নয়। উত্তরটা হচ্ছে নান ইজ হ্যাপি হেয়ার, কেউই এখানে খুশি নয়। আচ্ছা, 3 নম্বর আছে যে দে ওয়ার্ক বাই ডে, তারা দিনের বেলা কাজ করে। তাহলে আমরা কোশ্চেনটা কি করব যে হোয়েন দে ওয়ার্ক, হোয়েন দে ওয়ার্ক বাই ডে বলেছে, তাহলে হোয়েন দে ওয়ার্ক বা হোয়েন ডু দে ওয়ার্ক করতে পারো, হোয়েন দে ওয়ার্ক কি করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপর কোশ্চেন মার্কটা দিয়ে দেবে। 4 নম্বর প্রশ্ন আছে দে মিট দ্য চিফ মিনিস্টার, হুম করতে বলেছে, তারা চিফ মিনিস্টার সাথে দেখা করেছিল। তাহলে উইথ হুম, এটা কি করবে যে উইথ হুম ডিড দে মিট। ঠিক আছে, তাহলে কার সাথে তারা দেখা করেছিল, বোঝা গেল এই কটা গ্রামার। নেক্সট হচ্ছে চেঞ্জ দ্য ন্যারেশন, এখানে থাকছে 2 নম্বর, দুটো দিয়েছে ন্যারেশন চেঞ্জ, একটা দিয়েছে হি কিপস সেইং আই এম ভেরি লাকি। তাহলে এটা কি হবে, যদি আমরা লিখি তাহলে হবে হি কিপস সেইং, ঠিক আছে, হি কিপস সেইং, তারপর আমরা কি করব লিঙ্কারের জায়গায় লিখবো দ্যাট, ঠিক আছে, দ্যাট লিখে নেবে কিন্তু আমার সাথে, হি কিপস সেইং দ্যাট হি, আইটা চেঞ্জ হয়ে কি হবে হি, আর এমটা চেঞ্জ হয়ে কি হবে ওয়াজ, তাহলে হি ওয়াজ ভ্যারি LUCKY, ঠিক আছে, লাকি। তাহলে হি কিপস সেইং দ্যাট হি ওয়াজ ভ্যারি লাকি, হয়ে গেল। আচ্ছা, নেক্সট গ্রামারটা দিয়েছে, এটা ন্যারেশন চেঞ্জ, বলছে দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ঠিক আছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে এটা কি হবে, এটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে লিখবো যে দ্য বয়, ঠিক আছে, দ্য বয় সেড টু যেটা আছে সেটা চেঞ্জ হয়ে আমাদের কি হয় টোল্ড হয়, তাহলে দ্য বয় টোল্ড হিজ কি আছে ফ্রেন্ড, তাই তো, তাহলে আমরা লিখবো যে FRIEND ফ্রেন্ড দ্যাট লাগাবো। এবার দেখো দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুল গিয়েছিলাম, এখানে ওয়েন্ট আছে, ওয়েন্ট মানে কি, ওয়েন্ট হচ্ছে আমাদের এখানে পাস্ট ফর্ম, তাহলে এদিকেও পাস্ট আছে এদিকেও পাস্ট আছে, তাই তো, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট থাকে তাহলে ভার্বের পর আমাদেরকে কি বসাতে, সরি সাবজেক্টের পর আমাদেরকে হ্যাড বসাতে হয়। তাহলে দ্যাট আইটা চেঞ্জ হয়ে যাবে হি হ্যাড, ঠিক আছে, হি হ্যাড এর পর কি হবে ওয়েন্টটা থার্ড ফর্ম যাবে, ঠিক আছে, তাহলে গো ওয়েন্ট গান, তাহলে হি হ্যাড গান স্কুল, ঠিক আছে, স্কুল, এখানে বলা হচ্ছে ইয়েস্টারডেটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় দা প্রিভিয়াস ডে, তাই তো, PREVIOUS প্রিভিয়াস ডে, বোঝা গেল। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড
that he had gone school the previous day. আচ্ছা, নেক্সট পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে জয়েন দ্য ফলোইং সেন্টেন্স টু ফর্ম এ সিঙ্গেল সেন্টেন্স। এই জয়েন আলাদা করে স্প্লিট করা আছে, দুটো করে সেন্টেন্স তোমাকে জয়েন করতে হবে। নম্বর থাকছে তিনটেতে, 1 নম্বর করে, মোট 3 নম্বর। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কলম্বাস ডায়েড ইন 1506, ঠিক আছে, মানে তোমার 1506, 1506 and 1506 হি ডিসকভার্ড আমেরিকা। তাহলে আমরা এটাকে লিখবো কি এই জায়গাতে, দেখো এটা কি করবে না, কলম্বাস ডায়েড ইন 1506, এটা 1506 বলে না, 1506 মানে তোমার 1506 সালে, ঠিক আছে। তো এটা লিখবে কলম্বাস ডায়েড ইন 1506। আচ্ছা, অ্যান্ড হু, এই হিটাকে কেটে কি করবে, জয়েন যখন করবে হু করে দেবে, ঠিক আছে, হু ডিসকভার্ড আমেরিকা। তাহলে কলম্বাস ডায়েড ইন 1506 when who discovered আমেরিকা। 2 নম্বর কোশ্চেনটা আছে দিস ইজ দ্য প্লেস হেয়ার পোয়েট রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এটাকে কিভাবে করবে, এটাকে দেখো, এখানে দিস ইজ দ্য প্লেস প্রথমে লিখবে, দিস ইজ দ্য প্লেস লেখার পর এই হেয়ারটা কেটে লিখে দেবে হোয়ার, ঠিক আছে, হোয়ার মানে যেখানে, তাহলে হোয়ার, তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার পোয়েট রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, হয়ে গেল। 3 নম্বর হচ্ছে আই হিয়ার এ স্ক্রিম, দ্য স্ক্রিম ইজ ফ্রাইটিং। তাহলে কি হবে, আই হিয়ার এ স্ক্রিম হুইচ ইজ, স্ক্রিমটাকে কেটে এখানটা লিখতে হবে আমাদেরকে কি, হুইচ, WHICH, হুইচ। তাহলে আই হিয়ার এ স্ক্রিম হুইচ ইজ ফ্রাইটিং, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, নিচে দিয়েছে টু অ্যাজ ডিরেক্টেড, মানে যেটা বলা হয়েছে সেটা করতে হবে। 1 নম্বর থাকছে এক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ আই স দ্য স্নেক ইট র্যান অ্যাওয়ে, ইউজ নো সুনার, ঠিক আছে, নো সুনার আমাকে এটা ইউজ করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব, এই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা লিখবো নো সুনার, ঠিক আছে, তাহলে নো সুনার, তারপরে কি হবে, আই স দ্য স্নেক, ঠিক আছে, নো সুনার হ্যাড আই স দ্য, হ্যাড আই, এখানে এস ডবল আছে, এন ইয়ার, সুনার হ্যাড আই স দ্য স্নেক স দ্য স্নেক ইট র্যান অ্যাওয়ে, ঠিক আছে, ইট র্যান অ্যাওয়ে। এখানে আমাদেরকে একটা হ্যাড লাগাতে হয়, তাহলে নো সুনার হ্যাড আই স দ্য স্নেক ইট র্যান অ্যাওয়ে, হয়ে গেল। এবার দেখবো আমাদের রাইটিং যে স্কিলটা আছে, রাইটিং এ কি কি আছে। রাইটিং এ দুটো দেওয়া থাকবে, তার মধ্যে একটা করতে হবে। তো কি কি রাইটিং আছে দেখে নিই। এই দুটো রাইটিং একটু প্রত্যেক ছাত্রছাত্রী খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথমে রাইটিংটা দিয়েছে অ্যাজ দ্য গ্রুপ ক্যাপ্টেন অফ দ্য এডুকেশনাল ট্যুর টিম অফ ইউর স্কুল রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল মেনশনিং দ্য ফলোইং পয়েন্টস। মানে তুমি হচ্ছে স্কুলের এডুকেশনাল যে ট্যুর টিম তার ক্যাপ্টেন, তো তুমি ছাত্রছাত্রীদের একটা নোটিশ লেখো এই পয়েন্টের ভিত্তিতে। কি যে ডেট অ্যান্ড টাইম অফ দ্য প্লেস অ্যাসেম্বলি, থিংস টু বি টেকেন, date and time to returns, inoculation certificates needed, guardians consent letter to be submitted, ঠিক আছে। এই পয়েন্টগুলো তোমাকে কিন্তু দিতে হবে, সেই ভিত্তি করে লিখতে হবে যে কখন কোন ডেট, কোন সময়ে কোন জায়গায় যাবে, তারপর হচ্ছে কি কি নিয়ে যেতে হবে, কখন আবার ফিরে আসবে, কি কি সার্টিফিকেট লাগবে, গার্জিয়ানস এর মতামত, এই সমস্ত কিছু কিন্তু লাগবে। অথবা দিয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের একটা রিপোর্ট লিখতে দিয়েছে 100 ওয়ার্ডসে। রিপোর্টটা কি আছে, ফর এ নিউজ পেপার অন এ রোড অ্যাক্সিডেন্ট ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন গিভেন বিলো। তাহলে একটা রোড অ্যাক্সিডেন্টের ওপর একটা তোমাকে রিপোর্ট লিখতে হবে। কি কি দিয়েছে, ডেট অ্যান্ড টাইম, লোকেশন, কজ অফ অ্যাক্সিডেন্ট, পারসনস ইনজুয়ার্ড, রেস্কিউ ওয়ার্ক, রোড ব্লকড বাই লোকাল পিপল, অ্যারাইভড অফ পুলিশ, নর্মালিটি রিস্টোরড। তাহলে এটা লিখতে হবে যে সময়, তারিখ, মানে কোন সময় হয়েছিল, কোথায় হয়েছিল, অ্যাক্সিডেন্টের কারণ কি ছিল, কতজন ইনজুয়ার্ড হয়েছিল, কিভাবে রেস্কিউ করা হলো সেখান থেকে, রোডটা যে ব্লক হয়ে গেছিল অ্যাক্সিডেন্টের জন্য সাধারণ মানুষজন দ্বারা, তারপর সেখানে পুলিশ এলো, তারপর সেখানে কিভাবে নর্মালিসি এলো, মানে আবার সাধারণভাবে কিভাবে সেই জায়গাটা ফিরে এলো, এই বিষয় নিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। তো এই ছিল তোমাদের ইংলিশের প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্ট 2025-এর। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। তোমাদের পরীক্ষার আগে এই ভিডিওটি দিয়ে আশা করি আমি অনেকটা হেল্প তোমাদের করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে ফলো করে নিতে পারো। তোমরা পড়াশোনা সংক্রান্ত যাবতীয় হেল্প কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।